আলহামদুলিল্লাহ, অবশেষে এত কষ্টে জার্নির পরে আজকে এই সপ্তাহের ভিতরে আমি সৌদি আরব যাচ্ছি এইচব্যাক ইঞ্জিনিয়ার ভিসাতে। আমাকে আলটারি একটাই কথা বলছে যে বিশ্বাস বিশ্বাস রাখতে পারেন, আর আমি সেই চোখে অন্ধ বিশ্বাস বলতে পারেন, অন্ধ বিশ্বাস হয়ে ঝাঁপ দিছি এখানে। আর এখন খুবই খুশি লাগতেছে। আমি আশা করি নাই এবং বিশ্বাসও করি নাই এক বছরে যে এত স্কিল ডেভেলপ করে বাইরে যেতে পারবো, তখন একটা এক্সপেকটেশনও রাখি নাই। সবাই বলে যে ওকে দিয়ে কিছু হবে না, কিছু পারবে না। আমি কখনোই বিশ্বাস করতে পারি নাই যে এক বছরের মধ্যে এটা সম্ভব, কিন্তু আলহামদুলিল্লাহ আলটারিও দেখা দিচ্ছে এটা সম্ভব। আসসালামু আলাইকুম। অবশেষে আল্লাহর রহমতে আমি যাচ্ছি সৌদি আরব ইঞ্জিনিয়ারিং ভিসাতে। এক বছর শেষ না হতে অনেক কষ্টে জার্নিতে অবশেষে নিজের সফলতায় সৌদি আরব যাচ্ছি। এক বছর জার্নিতে বিভিন্ন প্রজেক্ট করার পরে, বিভিন্ন কোম্পানিতে ভিজিট করার পরে, রিয়েল প্রজেক্ট কাজ করার পরে অবশেষে নিজের কষ্টেই আলটারিওতে এক বছর জার্নিংয়ের পরে আজ অবশেষে সৌদি আরবে ইনশাল্লাহ যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই সপ্তাহের মধ্যেই আমি আর সৌদি আরব যাচ্ছি। আমার এই সপ্তাহের মধ্যে ফ্লাইট, সবাই দোয়া করবেন যেন সুন্দর মতন নিজের কাজের স্থানে যেতে পারি। আচ্ছা, আপনার কোথায় জবটা হয়েছে, কোথায়, কোন কোম্পানিতে? তাসেস গ্রুপ, সৌদি আরবে। আচ্ছা, সেখানে আপনি কি হিসেবে যাচ্ছেন? এইচব্যাক ইঞ্জিনিয়ার। এইচব্যাক ইঞ্জিনিয়ার হিসেবে যাচ্ছেন। সো আপনার আসলে অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। অনেক কষ্টে জার্নি পরে আজকে অবশেষে নিজের কাছেও ভালো লাগতেছে যখন অবশেষে কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার পৌঁছাইতে পারি। আপনি এখন চিন্তা করছিলেন যে মিশন 1 to 1 কমপ্লিট করলে আসলে আপনি এই রকম একটা ফ্যাসিলিটি পেতে পারেন? আর প্রথম ভাবিনি, তখন মিশন 1 ভর্তি হই অটোমেশন সোলার করবে। প্রথম পারতাম না, যখন আস্তে আস্তে ক্লাস টু ক্লাস করি, সকাল থেকে রাত্রে এখানে থাকা থেকে শুরু করে সব কিছু করতেছিলাম, তখন আস্তে আস্তে ব্রেন্ডে আসছে এনএনসি কি, সোলার কি, সোলারের ডিজাইন হতে সব কিছু আলহামদুলিল্লাহ করছি। আর এইচব্যাকের অটোমেশন কীভাবে একটা স্টেপ টু স্টেপ এয়ার কন্ডিশনগুলো ফ্লো হয় ওই সম্পর্কে বিস্তারিত ধারণা পাইছি, বুঝছি কীভাবে একটা এয়ার কন্ডিশনার ডাক্টের ভিতর দিয়ে ফ্লো হয়। এই সব কিছু বিস্তারিত জানার পরে আমার বিষয় নিয়ে সৌদি আরবে কথা হয়। আলহামদুলিল্লাহ, অবশেষে এত কষ্টে জার্নির পরে আজকে এই সপ্তাহের ভিতরে আমি সৌদি আরব যাচ্ছি এইচব্যাক ইঞ্জিনিয়ার ভিসাতে। আমি যখন আলটারিতে আসি, প্রথম নর্মালিতে আমি নর্মাল কোর্স অটোমেশনে ভর্তি হই। যখন অফার আসছে যে একটা মিশন 1 তখন আমি সিদ্ধান্ত নিই মিশন 1 ভর্তি হয়। এখানে পুরো একটা প্রসেস প্যাকেজিং সিস্টেম আছে যা আমার ভবিষ্যতে কাজে লাগে। তাই ওই উদ্দেশ্য নিয়ে আমি মিশন 1 ভর্তি হই, দেন ভালো একটা জায়গায় যেতে পারি, ভালো একটা স্যালারিতে যাই কাজ করতে পারি, নিজের ভবিষ্যৎ জীবন সব নিয়ে যেন সামনে আগাতে পারি, তার চিন্তা নিয়ে আমি মিশন 1 ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আমাদের প্রথম সোলার অটোমেশন, তারপরে অটোক্যাড, পাওয়ার সিস্টেম, এইচব্যাক হইতে আমাদের এখনও এক বছর জার্নি শেষ হয়নি। শেষ না হইতে আমাদের মাত্র 6-7টা কোর্স শেষ হয়েছে। এর মধ্যে সোলার আছে, অটোমেশন আছে, পাওয়ার আছে, স্কাডা আছে, আর স্কাডার পরে অটোক্যাড, এইচব্যাক, আর বাকিগুলো শেষ না হতে আমি ইনশাল্লাহ এখন আমি এইচব্যাকে সৌদি আরব যাচ্ছি। আর যার মূল অবদান আলটারিও। আমার আলটারিওতে ভর্তি হওয়ার মূল প্রধান এমন আগ্রহের কেন্দ্রে ছিল আমার ওয়াইফ। আজ ওনার কারণে আজ আমি এখানে আসছি। উনি যদি আমাকে সাহায্য না করতো আমি আলটারিওতে ভর্তি হতে সম্ভব হতো না। আর আমার সৌদি আরব যাওয়া হয়তো ভাগ্য, আল্লাহ হয়তো একজনের উদ্দেশ্যেই মানুষকে সাহায্য করে। যেমনই আমার ওয়াইফ আমাকে সাহায্য করছে যে ঠিক আছে, তুমি আমাকে সাপোর্ট দিয়েছে যে আমি, কারণ একটা বছর বেকার থেকে কাজ শিখা, ঢাকা শহরে থাকা, এটা আপনারাও জানেন আমিও জানি, সবাই বুঝি যে কীভাবে ঢাকা শহরে এত চলা ইজি না। আমার ওয়াইফের সাপোর্টের কারণে আমি ওই জিনিসটা সম্ভব হয়েছে। দেন তাই আমি আলটারিও এক বছর জার্নি শেষ করছি। আমার জার্নি শেষে এখন আমার সৌদি আরব আলহামদুলিল্লাহ সৌদি আরবের ভিসা হয়েছে তাসেস গ্রুপে। তো আমাকে বলবেন আসলে আমাদের আসলাম সাহেব যে দেশে বেড়ে যাচ্ছে, আসলে আপনার অনুভূতিটা কেমন বা আপনি কীভাবে হয়েছে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসলাম হোসেনের ওয়াইফ। আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি খুবই ভালো। আমি আশা করি নাই এবং বিশ্বাসও করি নাই এক বছরে যে এত স্কিল ডেভেলপ করে বাইরে যেতে পারবো, তখন একটা এক্সপেকটেশনও রাখি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ শুকরিয়া, উনি সত্যিই যাচ্ছে। আপনি প্রথম থেকে মনে করতে পারেন না 7 মাস আগে যখন আসছিলেন তখনের কথা এখনের ব্যাপারটা কি চেঞ্জ হয়েছে? আসলে আমি যখন আসছিলাম তখন একটা কাঙ্ক্ষিত আশা নিয়ে আসছিলাম। সবাই বলে যে ওকে দিয়ে কিছু হবে না, কিছু পারবে না। আর আমি দেখছি আসলামের ভিতরে একটা জিনিস কি, ও আগ্রহটা খুব বেশি, কোনো কিছু শেখার আগ্রহটা প্রচণ্ড বেশি ছিল। তো যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতো স্যালারি তেমন পেতো না, তো বলতো যে একটা ভালো কিছু শিখতে পারলে হয়তো আমি আপডেট হতে পারবো। তখন আলটারিওর পেজটা সামনে আসে, তো আমিও সেই হিসাব করে সেখানে আসি, আইসা ল্যাব ভিজিট করি, রাফাত ভাইয়ের সাথে কথা বলি। তো উনি সেই হিসেবে ওকে সাজেস্ট করছে যে এখানে একটা মিশন 1 to 1 মেম্বারশিপ আছে, এখানে তুমি জয়েন করলে স্কিল ডেভেলপ করতে পারবে এবং স্কিল ডেভেলপ করে একটা বাইরে বা দেশে
ভালো কিছু করতে পারবা, সেটা আমার অনেক আগ্রহ জন্মায় যে একটা বছর কষ্ট করি, হোক না কষ্ট, 1 বছরের কষ্ট হয়তো ভালো কিছু আল্লাহ দিতে পারে। তাই সেই 1 বছরের কষ্ট ঝুঁকি নিয়ে অনেক কষ্টে আজকে এই দিন, আলহামদুলিল্লাহ। তো এই 1 বছর তো আসলে অনেক কিছু কষ্ট করছেন। তো এত এই কষ্ট করার পর যখন আসলে এই একটা ফলাফল আসতেছে কাঙ্ক্ষিত, হয়তো আসলে কেমন লাগছে? উনি হয়তো আসলে আলহামদুলিল্লাহ আমি কখনোই বিশ্বাস করতে পারি নাই যে 1 বছরের মধ্যে এটা সম্ভব, কিন্তু আলহামদুলিল্লাহ আলটারিও দেখা দিচ্ছে এটা সম্ভব, সবকিছুই সম্ভব, চাইলে সবকিছুই সম্ভব। আমাকে আলটারি একটাই কথা বলছে যে বিশ্বাস বিশ্বাস রাখতে পারেন, আর আমি সেই চোখে অন্ধ বিশ্বাস বলতে পারেন, অন্ধ বিশ্বাস হয়ে ঝাঁপ দিছি এখানে, আর এখন খুবই খুশি লাগতেছে। আচ্ছা। এই 1 বছরে আসলে আমাদের আসলাম সাহেবের যে একটা ডেইলি রুটিন ছিল, রুটিন গুলো তো আপনি ভালো জানেন, কারণ আপনি তার সাথে ছিলেন। একটু বলতেন আসলে কি করতেন, কখন বাসা থেকে বের হতো, আপনার বাসায় কখন পৌঁছাইতো? আচ্ছা, আলটারিওর একটা রুটিন ছিল কি ওইখানেই থাকতে হবে, তো এটা আমার জন্য একটু কষ্টকর হলো, মানে আমার খুব রাগ উঠতো যে এত সকালবেলা বের হলে আবার এত রাত্রে আসতো, মানুষ রেস্ট নিবে কখন। তবুও কিছু করার নেই, রাফাত ভাইয়ের রুলস ছিল এখানেই থাকতে হবে, তখন ভুলে যেতে হবে বিয়ে করছে কিনা, তাই ভুলে গেছিল। সকাল 8টায় বের হতো, রাত্রে 10টায় আসতো, এটাই রুলস ছিল, প্রতিদিনের রুটিনও ছিল, রুলসও ছিল। এই বাড়ি তো কাজের উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাইতো। হ্যাঁ। তো আসলাম সাহেব, আসলে আপনার কিছু বলার আছে কিনা? আপনার জন্য আপনার ওয়াইফ প্র্যাকটিক্যাল স্বীকার করেছে আর কি, তার উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আলহামদুলিল্লাহ আমার ওয়াইফের জন্য আজকে আমি এখানে, আর আলটারিও হেল্প ছাড়া আমার এখানে আসা সম্ভব ছিল না। ধন্যবাদ জানাই রাফাত ভাইকে, ফাহিম ভাইকে, আমাদের পারভেজ ভাই, আহসান ভাইকে, আলটারিও অল মেম্বারকে, এমনকি আমাদের আসিফ ভাইকে। ওনাদের সাহায্যের কারণে আজকে আমি আলটারিও এই পজিশনে তাসাস গ্রুপে এসব্যাক ইঞ্জিনিয়ারে যাচ্ছি। তো শুক্রিয়া জানাই মহান আল্লাহকে। আর আমার ওয়াইফ আমার সাথে এই জানিতে ছিল, উনি ছাড়া তো আমার কখনো সম্ভব ছিল না। উনি হেল্প করার জন্য আমি আজকে এই পজিশনে আসছি। আমার যদি আপনার ভিসার প্রসেসিংটা তারপর বলেন তো কিভাবে কি হয়েছিল? ভিসার প্রসেসিং প্রথম রাফাত ভাই বলছিল যে আসলাম একটা এক্সাক্টের বিষয় আছে, তুই এই কাজ পারবি এক্সাক্ট মেকানিক্যাল। না আমি ভাবছি ভাই আমি ইনশাল্লাহ পারবো, আপনি সামনে বাড়াতে পারেন। তখন উনি হ্যাঁ কথা বলছে, 10-12 দিন পরে যখন কোম্পানি বলছে আমার এই লোক আছে, তখন উনি আমাকে জানাইছে যে আসলাম পাসপোর্ট সব ওকে তো আমি তোকে পাঠাবো এই কাজে। তো উনি আমাকে এই কাজের পাশাপাশি আমার রিয়েল কাজগুলোও পাঠাইছে, যে আমাদের এখানে তো করছি আমরা পিএলসি সব কিছুতে এসব্যাকের সিস্টেম জানা আছে, তুই ফিল্ডেও যাই কাজ কর। তখন আমি 1 মাস ধরে ওখানে কাজ করছি, আর এখান থেকে আমার ভিসার প্রসেসিং সব কিছু স্টেপ বাই স্টেপ রাফাত ভাই আমি বিভিন্ন মন্ত্রণালয় সব কিছুতে গিয়ে আজকে আমার ভিসা প্রসেসিং শেষ হচ্ছে, আর ইনশাল্লাহ এই সপ্তাহে আমি হয়তো সৌদি আরব যাচ্ছি। আর একটা বিষয় আমাকে লাস্ট বলেন, আসলে আপনার অনুভূতিটা আসলে কিরকম? আপনাকে যে মন খারাপ দেখা যাচ্ছে আসলে অনুভূতি তো কি বলবো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। হয়তো মন খারাপ, সবাইকে কি আপন লোক সবাইকে রেখে চলে যাচ্ছি, এটা একটু কষ্ট মনের ভিতরে। আলহামদুলিল্লাহ যখন সফলতা আসবে সবকিছুই ওভারকাম করতে পারবা। ওভারকাম করতে পারবো। আসলাম সাহেব, ধন্যবাদ আপনাকে। আপনার সামনের দিনগুলো আরো সুন্দর হোক, আপনার সকল মনোবাসা পূরণ হোক, আমরা আপনাকে উত্তম জায়গায় পৌঁছে দেব। আমি আমি